বন্ধুরা, সেটা ছিল সকালের সময়। গ্রামের ওপর সকালের ঠান্ডা রোদ এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন কেউ আকাশ থেকে দুধে ভেজানো আলো বর্ষণ করছে। দূরের খেতে কাজ করা মজুরদের ধীর আওয়াজ আর কোথাও কোথাও মোরগের ডাক পরিবেশকে আরও জীবন্ত করে তুলছিল। কিন্তু এই শান্ত সকালকে চিরে দিয়ে একটি সাদা সরকারি জিপ হঠাৎ গ্রামের কাঁচা রাস্তায় মোড় নিল। ড্রাইভার যখন গাড়িটি ব্রেক করল, তখন গ্রামের বাচ্চারা দৌড়ে এসে সেটাকে ঘিরে ধরল। কেউ প্রথমবার এমন ঝকঝকে গাড়ি গ্রামে দেখল। জিপের ওপর লাগানো নীল বাতি দেখে তারা আরও অবাক হয়ে গেল। জিপের দরজা ধীরে ধীরে খুলল। বাইরে নামলেন আইপিএস অফিসার অঞ্জলি রাঠোর। দ্রুত পদক্ষেপ, সাদা ক্রিস্প ইউনিফর্ম, কঠোর মুখ আর চোখে এক অন্যরকম ক্লান্তি। আজও তার ব্যক্তিত্বে সেই তেজ ছিল যা পুরো জেলায় আলোচনার বিষয় হয়ে থাকত। কিন্তু মুখটা অদ্ভুতভাবে ভেঙে গিয়েছিল, কোথাও যেন ভিজে ছিল। গ্রামবাসীর কাছে এই দৃশ্য ছিল কোনো সিনেমার মতো। আইপিএস ম্যাডাম এখানে, এই দূরের গ্রামে, আর তাও একা। কিছু মহিলা নিজেদের শাড়ি ঠিক করতে করতে চৌকাঠ দিয়ে বাইলে উঁকি দিতে লাগলেন। বাচ্চারা কাঁধ নাচালো, পুরুষরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। কিন্তু অঞ্জলি কারো দিকে তাকাচ্ছিলেন না। তার চোখ শুধু একদিকেই স্থির ছিল। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা মাটি আর ত্রিপল দিয়ে তৈরি এক পুরনো কুঁড়েঘর। সেই কুঁড়েঘরটির দিকে, যার সাথে তার জীবনের একটি বন্ধ অধ্যায় দাফন হয়েছিল। সেই কুঁড়েঘরে থাকা মানুষটি তার ডিভোর্সড স্বামী রাঘব। 5 বছর আগে অঞ্জলি আর রাঘবের সম্পর্ক কোনো সাধারণ দম্পতির মতো ছিল না। একদিকে দেশের টপার আইপিএস অফিসার, অন্যদিকে এক সহজ সরল গ্রামের ছেলে যে তার বাবার ছোট চাষবাস সামলাত। দুজনের দেখা হয়েছিল কাকতালীয়ভাবে নয়, ভাগ্যের জোরে। আর বিয়েও। কিন্তু ভাগ্য নিজের হিসেবে খেলা করে। অঞ্জলি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, অনুশাসনপ্রিয়। রাঘব সরল মনের, কোমল আবেগকে গুরুত্ব দেওয়া মানুষ। দুজনের দুনিয়া আলাদা ছিল, খুব আলাদা। বিয়ের পর কয়েক মাস সব ঠিকঠাক চলল, কিন্তু তারপর ঝগড়া শুরু হলো। কাজ নিয়ে, সময় নিয়ে, অঞ্জলির ডিউটি নিয়ে, রাঘবের আর্থিক দুর্বলতা নিয়ে। আর একদিন কথা এতটাই বাড়ল যে অঞ্জলি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাঘব বাধা দেয়নি। সে শুধু এইটুকু বলেছিল, যদি তোমার মনে হয় আমি তোমার বোঝা হয়ে দাঁড়িয়েছি, তবে আমি চলে যাচ্ছি। আর সে সত্যি সত্যিই চলে গেল। গ্রামে ফিরে এলো, নিজের কুঁড়ে ঘরে থাকতে লাগল। অঞ্জলি ভেবেছিলেন সময়ের সাথে সব ভুলে যাবেন, কিন্তু সত্যিটা হলো তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। তার মনে হতো তিনি একজন ভালো মানুষকে শুধু এই কারণে হারিয়েছেন কারণ তিনি নিজের উচ্চাকাঙ্ক্ষা আর রাগের নেশায় অন্ধ ছিলেন। তবুও 5 বছর তিনি কখনো তার সাথে দেখা করতে যাননি। না সে ডেকেছে, না তিনি খোঁজ করেছেন। তাহলে এমন কি হলো যে আজ তিনি হঠাৎ এখানে পৌঁছলেন? বর্তমান, কুঁড়েঘরের দিকে পদক্ষেপ। অঞ্জলি দীর্ঘশ্বাস নিলেন। বুকটা এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল যেন বুক চিলে বাইরে বেরিয়ে আসবে। তিনি কুঁড়েঘরের দিকে পা বাড়ালেন। কাঁচা মাটির ওপর তার চকচকে জুতো দেবে যাচ্ছিল। তার চোখে ভয় ছিল, একটি অপরাধ বোধ আর একটি প্রশ্ন, সে কি আমাকে ঘৃণা করবে? কুঁড়েঘরের কাছে পৌঁছে দেখলেন সামনে একটি পুরনো চারপাই, পাশে ভাঙা বালতি, দড়িতে শুকোচ্ছে ছেঁড়া জামা কাপড়, আর দরজায় ঝুলছে একটি ছোট তালা। তালা? সে কি বাইরে গেছে? অঞ্জলি এক বৃদ্ধা মহিলাকে ডাকলেন, যিনি ছাগলকে খাবার দিচ্ছিলেন। মাই, এই কুঁড়েঘরটা রাঘবের না? তার গলা নিজে থেকেই কেঁপে উঠল। বৃদ্ধা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। আইপিএস ইউনিফর্ম দেখে চিনে নিতে কষ্ট হয়নি যে এটি কোনো বড় অফিসার। হ্যাঁ বিটিয়া, রাঘবেরই ঘর, সে বলল। তারপর হঠাৎ তার মুখটা বিষণ্ণ হয়ে গেল। কিন্তু তুমি কে? কেন জিজ্ঞেস করছো? অঞ্জলি গলা পরিষ্কার করলেন। কিছু মুহূর্ত চুপ রইলেন, তারপর ধীর স্বরে বললেন, আমি তার স্ত্রী ছিলাম। বৃদ্ধা চমকে উঠলেন। ওরে, তুই কি সেই শহরের বউ যে ওকে ছেড়েছিলি? অঞ্জলির ঠোঁট শুকিয়ে গেল। তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বৃদ্ধা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুই অনেক দেরি করে এলি বিটিয়া। অঞ্জলির পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেরি কেন? ও কোথায়? কি হয়েছে? বৃদ্ধার চোখ ভরে এলো। রাঘব 2 মাস ধরে অসুস্থ, একা পড়ে থাকত, নিজেই চিকিৎসা করাতো, নিজেই ওষুধ আনত, কোনো আপনজন নেই। এখন তো চলাফেরাও করতে পারে না। অঞ্জলির শ্বাস আটকে গেল। তার বুকটা যেন কেউ নিংড়ে দিল। চোখ ভরে এলো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। অসুস্থ? একা?
কিন্তু কাউকে জানায়নি কেন সে? বৃদ্ধা মহিলা তিক্ততার সাথে বললেন, কাকে জানাতো? তুই তো ওকে ছেড়ে দিয়েছিলি। ওর পাশে কে ছিল? অঞ্জলি চুপ, তার চোখ ঝাপসা হয়ে গেল। বৃদ্ধা বলতে লাগলেন, ও আজ সকালে হাসপাতালে গেছে, সরকারি হাসপাতালে, হয়তো ওষুধ নিতে। অঞ্জলির ভেতরে কিছু একটা ভেঙে গেল, তার চোখ লাল হয়ে গেল। লোকজন দূর দূরান্ত থেকে এসব দেখছিল। পুরো বস্তিতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। আইপিএস ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা এক মহিলা, যার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, পদমর্যাদা আছে, কিন্তু আজ তাকে শুধু একজন অপরাধী স্ত্রীর মতো লাগছিল। হাসপাতালের দিকে সফর। অঞ্জলি দ্রুত পায়ে জিপে গিয়ে বসলেন। হাসপাতালে চলো, এক্ষুনি। ড্রাইভার কোনো প্রশ্ন ছাড়াই গাড়ি ঘুরিয়ে নিল। সারা রাস্তা অঞ্জলির চোখ তেমনই ছিল, যেমন কোনো ভেঙে পড়া মানুষ ভেতরে ভেতরে সাজা কাটছে। মাথায় শুধু একটিই ছবি ঘুরছিল, রাঘবের সাধারণ মুখ, তার নিষ্পাপ হাসি, আর সেই শেষ কথাগুলো, যদি তোমার মনে হয় আমি তোমার বোঝা হয়ে দাঁড়িয়েছি, তবে আমি চলে যাচ্ছি। তিনি অনুভব করলেন যে সেদিন তিনি শুধু একটি সম্পর্ক ভাঙেননি, তিনি একজন দেবতুল্য মানুষ হারিয়েছিলেন। হাসপাতালে দেখা। হাসপাতালটা ছোট ছিল, কিন্তু ভিড় অনেক। অঞ্জলি রিসেপশনে জিজ্ঞেস করলেন, রাঘব নামে গ্রামের কেউ কি এসেছে? নার্স রেজিস্টার দেখে বলল, হ্যাঁ, 12 নম্বর বেড। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? অঞ্জলি উত্তর দিলেন না, শুধু দ্রুত ভেতরে চলে গেলেন। 12 নম্বর বেড পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার পা টলছিল। তার শরীরে ইউনিফর্মের কোনো প্রভাব বাকি ছিল না। তিনি ছিলেন শুধু এক ভেঙে পড়া নারী। তিনি বেডের দিকে নজর দিলেন। চারপাইয়ের মতো হাসপাতালের বেডে শোয়া মানুষটি অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। দাড়ি বেড়েছে, শরীর শুকিয়ে হাড় জিরজিরে, আর চোখ বন্ধ। অঞ্জলির পা বাড়াতে ভয় লাগছিল। রাঘব! তার গলার আওয়াজ ফিসফিসানির চেয়েও কম ছিল। রাঘব ধীরে ধীরে চোখ খুলল, আর তাকে দেখেই তার চোখ ভরে এলো। কিন্তু মুখে কোনো ঘৃণা ছিল না, কোনো রাগ নেই, শুধু এক শান্ত ক্লান্ত মেনে নেওয়ার ভাব। অঞ্জলি! তার আওয়াজ অত্যন্ত ধীর ছিল। অঞ্জলি সেখানেই দাঁড়িয়ে রইলেন, তার চোখ দিয়ে অশ্রু নামতে লাগল। আমি অনেক দেরি করে এলাম না? তিনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন। রাঘব হালকা হাসল, দুর্বল, ভাঙাচোড়া, কিন্তু সত্যি হাসি। তুমি এলে, এটাই যথেষ্ট। তার এই 3টি শব্দ অঞ্জলির বুক চিড়ে দিল। তার মনে হল অন্ধকারে কেউ যেন পেছন থেকে এসে তাকে আঁকড়ে ধরেছে। সত্যের প্রথম সংকেত। অঞ্জলি তার পাশে বসলেন, হাতটা ধরলেন। রাঘবের আঙ্গুলগুলো অত্যন্ত ঠান্ডা ছিল, যেন দীর্ঘ যন্ত্রণা সেগুলোকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। রাঘব, তুমি আমাকে কখনো জানাওনি কেন? রাঘব চোখ বন্ধ করে খুব ধীরে জবাব দিল, তোমার জীবনে আমার জায়গা ছিল না অঞ্জলি। আমি বোঝা হতে চাইনি। অঞ্জলি ফুপিয়ে কেঁদে উঠলেন, কিন্তু রাঘবের পরের শব্দগুলো তার আত্মাকে নাড়িয়ে দিল। আরও অনেক কথা আছে যা তুমি জানো না। যখন জানবে, তখন আরও কাঁদবে অঞ্জলি। অঞ্জলি মাথা তুললেন। কোন কথা রাঘব? সত্যি বলো। রাঘব চোখ দুটি তার মুখের ওপর স্থির করল। তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন কোনো গভীর রহস্য ভেতরে দাফন করা। সব বলবো, কিন্তু এখন না। অঞ্জলি তার হাতটা শক্ত করে ধরলেন। না, আজ সব বলবে। রাঘব, আজ আমি কোনো সত্যিকে ভয় পাব না। রাঘব হালকা হাসল। তুমি ভয় পাবে অঞ্জলি, পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাবে, কারণ সত্যিটা খুব তিতো, খুব ভারী। অঞ্জলির শ্বাস আটকে গেল। আর এটাই ছিল সেই মুহূর্ত যা পরবর্তী গল্পের ভিত করে দিল। এমন এক সত্যি যা শুধু স্বামী স্ত্রীর নয়, পুরো গ্রামের ইতিহাস বদলে দেওয়ার মতো। হাসপাতালের ঘরের জানলা দিয়ে আসা সকালের হালকা রোদ সরাসরি রাঘবের মুখে পড়ছিল। তার মুখে সেই পুরনো সরল হাসি ছিল, কিন্তু এখন সেই হাসিতে এক গভীর কষ্ট লুকিয়েছিল, যা অঞ্জলি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। অঞ্জলি তার পাশে বসেছিলেন, রাঘবের হাত ধরে। সবসময় শক্তিশালী, কঠোর আর অনুশাসিত অঞ্জলি আজ এক ভেঙে পড়া স্ত্রী ছিলেন, অনুতাপে নিমজ্জিত, ভয়ে জড়ানো, এবং কোথাও না কোথাও এই আশায় যে হয়তো দেরি হলেও সব ঠিক হতে পারে। কিন্তু রাঘবের চোখে সেই আশা ছিল না, তার মুখে ছিল এক শান্ত মেনে নেওয়ার ভাব, যেন সে আগে থেকেই জানত এই দেখা হওয়াটা শেষ কিনা শুরু। ঘরটা শান্ত ছিল,
দেওয়াল ঘড়ির টিকটিক শব্দই ছিল একমাত্র আওয়াজ। কিছুক্ষণ পর অঞ্জলি ধীরে বললেন, রাঘব, সেই তিতো সত্যিটা কি? তুমি কেন বলছো যে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাবে? রাঘব হালকা শ্বাস নিল। অঞ্জলি, অনেক কিছু এমন আছে যা তুমি জানো না, যা তোমার জানা উচিত ছিল, কিন্তু আমি নিজেই লুকিয়েছিলাম। কেন? অঞ্জলির চোখ ভরে এলো। রাঘব তার চোখের দিকে তাকিয়ে ধীরে স্থিরে বলল, কারণ আমি তোমাকে দুঃখী করতে চাইনি, কারণ আমি তোমার পথের বাধা হতে পারতাম না, আর কারণ তোমার কেরিয়ারের জন্য আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা হয়তো তুমি জানলে আজ আইপিএস হতে না। অঞ্জলির বুক বসে গেল। রাঘব, তুমি কি বলছো? কোন সিদ্ধান্তের কথা বলছো? রাঘব কিছু মুহূর্ত চোখ বুজে রইল, তারপর বলল, 5 বছর আগে তোমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ জমা পড়েছিল, তোমার প্রমোশনের ঠিক 1 সপ্তাহ আগে। সেই অভিযোগ যদি আগে বাড়ত, তবে তোমার কেরিয়ার শেষ হয়ে যেত। অঞ্জলি থমকে গেলেন, তার শ্বাস আটকে গেল। কিছুক্ষণ পর ভাঙা গলায় বললেন, কিন্তু আমার ফাইলে তো এমন কোনো অভিযোগ জমা পড়েনি, আমাকে তো কখনো জানানো হয়নি। রাঘব তার আঙুলে হালকা চাপ দিল, কারণ আমি সেটা জমা পড়তে দিইনি। অঞ্জলি শ্বাস বন্ধ করে রাঘবকে দেখতে থাকলেন। রাঘব ধীরে ধীরে বলতে শুরু করল, সেই অভিযোগ গ্রামের কিছু প্রভাবশালী ধনী লোক করেছিল। তারা তোমার তদন্তকে ভয় পেত। তুমি অনেক বেআইনি কাজ ধরে ফেলেছিলে। তারা চাইতো তোমাকে যে কোনোভাবে নিচে নামাতে। তারা আমার কাছে প্রস্তাব পাঠায় আর বদলে দাবি করে যে আমি তোমার বিরুদ্ধে বয়ান দিই, যাতে অভিযোগ মজবুত হয়। অঞ্জলির মুখ শূন্য হয়ে গেল। তারা তোমার কাছে আমার বিরুদ্ধে বয়ান চেয়েছিল? হ্যাঁ, রাঘব বলল। তারা জানতো তোমার স্বামীর বয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, আর যদি সেই বয়ান যেত, তবে তোমার প্রমোশন আটকে যেত, হয়তো তোমাকে 3 বছরের জন্য সাসপেন্ড করা হতো। অঞ্জলির চোখ ভরে এলো। রাঘব, তুমি আমাকে কেন জানাওনি? তুমি একা কেন সামলালে সব? রাঘব ক্লান্ত হাসল, কারণ আমি চাইনি তোমার কেরিয়ারে আমার নাম কখনো বাধা হোক। তোমাকে শুধু এগিয়ে যেতে দেখতে চেয়েছিলাম, চাই আমাকে পিছিয়ে যেতে হোক না কেন। অঞ্জলির গাল বেয়ে অশ্রু ঝরতে লাগল। তারপর তুমি কি করলে? রাঘব ধীরস্বরে বলল, আমি ওই লোকদের সামনে সরাসরি দাঁড়িয়ে গেলাম, পরিষ্কার বলে দিলাম যে আমি মিথ্যা বয়ান দেব না। তারা হুমকি দিল, লোভ দেখালো, কিন্তু আমি রাজি হইনি। তারপর? অঞ্জলি ফিসফিস করল। তারপর তারা আমার উপর হামলা করালো, আমাকে এতটা মারল যে মাসখানেক বিছানা থেকে উঠতে পারিনি। কিন্তু কথা শুধু এটুকুই ছিল না অঞ্জলি। এতক্ষণ যা শুনেছিলেন তা অঞ্জলিকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সামনে যা আসার ছিল তা তার জন্য সহ্যের সীমার চেয়েও ভারী ছিল। রাঘব বলতে লাগল, তাদের ভয় ছিল যে আমি যদি বেঁচে যাই তবে পুলিশের কাছে অভিযোগ করব, তাই তারা তোমাকেও এর মধ্যে জড়ানোর হুমকি দিল। বলল যে যদি আমি তাদের সাথ না দিই তবে তারা তোমার ক্যারিয়ার শেষ করে দেবে, তোমাকে ভুল কেসে ফাঁসিয়ে দেবে, তোমার বিভাগে বদনাম ছড়াবে। অঞ্জলি রাঘবের হাত শক্ত করে ধরলেন। রাঘব বলল, তাই আমাকে সেটাই করতে হলো যা সেই সময় সঠিক মনে হয়েছিল। কি করেছিলে তুমি? রাঘব তার চোখের দিকে তাকিয়ে সেই শান্ত প্রেম নিয়ে বলল, আমি তোমাকে নিজের থেকে দূরে করে দিলাম অঞ্জলি। আমি নিজেকে এমন একজন মানুষ বানিয়ে নিলাম যাকে তুমি ঘৃণা করো, যার সাথে তুমি সম্পর্ক শেষ করে দাও, যার থেকে আলাদা হয়ে তুমি ক্যারিয়ারে এগিয়ে যেতে পারো। অঞ্জলি স্তব্ধ হয়ে গেলেন। তার হাত কাঁপতে লাগল। তিনি মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন। রাঘব, তুমি আমার জন্য নিজের জীবন নষ্ট করে দিলে, আমার স্বপ্নের জন্য নিজেকে একা করলে, আমাকে বাঁচানোর জন্য আমাদের বিয়েটা বাজি ধরলে। রাঘব খুব ধীরে বলল, হ্যাঁ, কারণ ভালোবাসা কখনো কখনো সাথে থাকাতে নয়, বরং কাউকে বাঁচানোর জন্য দূরে সরে যাওয়াতেও থাকে। অঞ্জলি তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে হাসপাতালের ঘরটি কোনো মন্দিরের মতো পবিত্র মনে হতে লাগল। এক স্ত্রী ভেঙে পড়ছিল, এক স্বামী হাসছিল, আর তাদের মাঝে দাঁড়িয়েছিল 5 বছরের ভুল বোঝাবুঝির পাহাড়, যা এখন গলতে শুরু করেছে। কিছু মিনিট পর অঞ্জলি নিজেকে সামলালেন আর জিজ্ঞেস করলেন, রাঘব, যদি তুমি এসব আমার জন্যই করলে, তবে 5 বছর কেন দূরে রইলে? কেন ফিরে এলে না? কেন একা লড়লে? রাঘবের চোখ গভীর হল। কারণ অঞ্জলি, আমি জানতাম যদি আমি তোমার জীবনে থাকতাম, তবে তুমি কখনো আজকের আইপিএস অঞ্জলি রাঠোর হতে পারতে না। আর সত্যি বলি, আমার ভয় ছিল যদি তুমি আমার সত্যিটা জেনে নিতে, তবে তুমি ফিরে আসতে চাইতে। আর আমি চাইনি যে তুমি তোমার ক্যারিয়ার, তোমার ভবিষ্যৎ বা তোমার মর্যাদা হারিয়ে ফেলো। অঞ্জলি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন।
তাহলে তুমি এসব একা সহ্য করলে, অসুস্থ হলে, ভেঙে পড়লে, ধ্বংস হলে, আর আমি ভাবলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছ। রাঘবের চোখ ভিজে এলো। হ্যাঁ, আমি একা ছিলাম, কিন্তু আমার মনে হতো তুমি ভালো আছো, আর ওটাই আমার জন্য যথেষ্ট ছিল। আজ অঞ্জলি নিজেকে দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করছিলেন। রাঘব বলল, কারণ এটা আমার সিদ্ধান্ত ছিল, আমার বোঝা। অঞ্জলি কাঁদতে কাঁদতে ধীর গলায় বললেন, কিন্তু আজ আমি কেন এলাম জানো? রাঘব হালকা মাথা নাড়াল। অঞ্জলি বললেন, কারণ আমার বুক রোজ চিৎকার করে বলতো যে আমি কোনো ভালো মানুষকে হারিয়েছি, আর যখন শুনলাম তুমি অসুস্থ, একা, তখন আমার পা নিজে থেকেই ছুটে এলো। রাঘব যন্ত্রণাদায়ক হাসি নিয়ে তাকে দেখতে থাকল। অঞ্জলি, জীবন তোমাকে অনেক উচ্চতা দিয়েছে, কিন্তু আমি এখন আর তোমার জীবনের অংশ হতে পারব না। অঞ্জলি ঘাবড়ে গেলেন। কেন, কেন না? রাঘব জানলার বাইরে তাকালো, যেখানে রোদ ছড়িয়েছিল। কারণ আমার কাছে আর বেশি সময় নেই। অঞ্জলির হৃৎপিণ্ড থমকে গেল। কি মানে? রাঘবের চোখে এক ভারী সত্যি ভেসে উঠল। আমার চিকিৎসা অনেক দেরি করে শুরু হয়েছে। ডাক্তারদের কথা অনুযায়ী অবস্থা আশঙ্কাজনক। অঞ্জলি চিৎকার করে তার হাত ধরলেন। না রাঘব, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। আমি আবার তোমাকে হারাবো না। না না। রাঘব তার মাথায় হাত রেখে বলল, অঞ্জলি, এখনো অনেক কিছু জানা বাকি। আমার অসুস্থ হওয়ার আসল কারণ, সেই কুঁড়ে ঘরের সত্যি, আর ওই 5 বছরের রহস্য। অঞ্জলির চোখ বড় হয়ে গেল। রাঘব ধীর স্থরে বলল, সেই সত্যি যা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাবে। অঞ্জলির বুক ধড়ফড় করতে লাগল। কি, কোন সত্যি? রাঘব চোখ বন্ধ করে নিল। ওটা আমি কাল বলবো, এখন একটু বিশ্রাম চাই। ঘর আবার খামোশ হয়ে গেল। অঞ্জলি তাকে দেখতে থাকলেন। তার চোখ ভয়, ভালোবাসা, অনুতাপ আর অস্থিরতায় ভরা ছিল। আজ তিনি শুধু একটি সত্যি জানতে পেরেছিলেন, কিন্তু সামনে যা আসার ছিল তা শুধু তাদের সম্পর্ক নয়, বরং গ্রামের পুরো ইতিহাস বদলে দেওয়ার মতো ছিল। হাসপাতালের বাইরে বিকেল ধীরে ধীরে নেমে আসছিল। আকাশ কমলা আর হালকা বেগুনি রঙে রাঙানো ছিল, যেন প্রকৃতি কোনো গভীর দুঃখের প্রস্তুতি নিচ্ছে। অঞ্জলি একা বারান্দায় বসেছিলেন, কিন্তু তার ভেতরে উঠতে থাকা তুফান শান্ত হতে পারছিল না। রাঘব ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অঞ্জলির আরাম কোথায়? তার মনে লক্ষ লক্ষ প্রশ্ন বিঁধছিল। তার চোখের সামনে বারবার সেই একটা কথাই ঘটছিল, পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাবে। তিনি উঠে দাঁড়ালেন, আইসিইউ ওয়ার্ডের দিকে তাকালেন। কাল নয়, আমার আজই সত্যিটা চাই। কিন্তু ঘরে ঢুকতেই ডাক্তার বাধা দিলেন। বাধ্য হয়ে অঞ্জলি মাথা নাড়লেন। পরদিন সকালে ডাক্তার বললেন, অবস্থা আশঙ্কাজনক, কিন্তু সে জ্ঞান ফিরে পেয়েছে। অঞ্জলি ঘরে ঢুকলেন। রাঘব বিছানায় শুয়েছিল। অঞ্জলি ধীরে সুস্থে হাতটা ধরলেন। রাঘব, আমাকে সব জানতে হবে। সেই 5 বছরের সত্যিটা কি? রাঘব ধীর স্বরে বলতে শুরু করল, অঞ্জলি, আমার এই অসুস্থতা শুধু নিছক রোগ নয়, আমাকে বিষ দেওয়া হয়েছিল। অঞ্জলির শরীর কেঁপে উঠল। বিষ? কে দিল? কেন? রাঘব চোখ বন্ধ করল। কারণ আমি গ্রামের সবচেয়ে বড় রহস্যটাকে রক্ষা করেছিলাম, আর সেই জালে ফেসে গিয়েছিলাম। তারা চাইতো না আমি বেঁচে থাকি, কারণ আমি সেসব জানি যা এই গ্রামের কোনো মানুষের জানার অধিকার ছিল না। অঞ্জলির শ্বাস বন্ধ হতে লাগল। কোন রহস্য রাঘব? পরিষ্কার বলো। রাঘব কাঁপানো গলায় বলল, 5 বছর আগে, যে সময় তুমি ডিভোর্স নিয়েছিলে, সেই সময় গ্রামের কিছু নেতা, জমিদার আর 2 পুলিশ অফিসার মিলে এক বড় অপরাধ করছিল। জমি দখল, গরিবদের নামে ভুয়া ঋণ, আর রাতে তস্করি, পাচার। অঞ্জলি অবাক হয়ে বললেন, এসব আমাকে জানানো হলো না কেন? আমি তো আইপিএস ছিলাম। রাঘব তিক্ত হাসি হাসল। এটাই ছিল তাদের ভয়। তারা জানতো তুমি সৎ। যদি তোমার কাছে এই কথা পৌঁছত, তবে তুমি একাই তাদের পুরো সিন্ডিকেট ধ্বংস করে দিতে। তাই তারা আমাকে লক্ষ্য বানালো, কারণ আমি কয়েকবার রাতে খেতে তাদের দেখে ফেলেছিলাম। আর এক রাতে অঞ্জলি তার হাত আরও শক্ত করে ধরলেন। কি হয়েছিল সেই রাতে? রাঘব নজর তুলে অঞ্জলির চোখের দিকে তাকিয়ে বলল, সেই রাতে আমি যা দেখেছিলাম তা দেখা উচিত ছিল না। গ্রামের বাইরে জঙ্গলে অনেক ট্রাকের মাধ্যমে বেআইনি সাপ্লাই হচ্ছিল, অস্ত্র, মদ আর হয়তো আরও কিছু। সেই রাতে তারা আমাকে ধরে খুব মারল, আর যাওয়ার সময় বলল, যদি বেঁচে থাকতে চাও তবে চুপ থাকো, যদি স্ত্রীকে বাঁচাতে চাও তবে তার থেকে দূরে থাকো। অঞ্জলি দাঁত কিরমির করলেন। তার চোখ আগুনের মতো জ্বলে উঠল। তাহলে তুমি চুপ থাকা বেছে নিলে আমার জন্য?
তিনি ভাঙা গলায় বললেন, রাঘব শান্ত স্বরে বলল, হ্যাঁ, কারণ সেই সময় তোমার জীবন আমার জীবনের চেয়ে বড় ছিল। অঞ্জলি ফুপিয়ে উঠলেন, চোখের জল থামছিলই না। কিন্তু বিষ কিভাবে? রাঘব চোখ নিচু করল। 2 বছর আগে থেকে তারা আমার খাবারে ধীরে ধীরে বিষ মেশানো শুরু করে, যাতে আমার মৃত্যু একটা রোগ মনে হয়, কোনো প্রমাণ না পাওয়া যায়, আর রহস্য দাফন থাকে। অঞ্জলির বুকটা কেউ যেন দুমড়ে দিল। রাঘব, তুমি আমাকে জানালে না কেন? আমি তোমাকে বাঁচিয়ে নিতাম, আমি ওদের সবাইকে শেষ করে দিতাম, কেন আমাকে একা ছেড়ে দিলে? রাঘব অত্যন্ত ধীর স্বরে বলল, কারণ যদি তুমি সত্যিটা জানতে তবে তুমি সরাসরি লড়তে, আর আজ হয়তো তুমিও কোনো হাসপাতালে থাকতে, বা... অঞ্জলি তার হাতটা নিজের বুকের ওপর চেপে ধরলেন আর জোরে বললেন, বা কি? বলো। আমি মরে যেতাম তাও কবুল ছিল, কিন্তু তোমাকে একা এসব সহ্য করতে দিতাম না। রাঘবের চোখে এক গভীর আভা ফুটে উঠল। অঞ্জলি, তোমার ভালোবাসাই আমার শক্তি ছিল। রাঘব কাঁপানো গলায় বলল, যদি তুমি জেনে যেতে তবে তুমি থেমে যেতে, আর আমি চাইনি আমার জন্য দেশ একজন সৎ আইপিএসকে হারিয়ে ফেলুক। হঠাৎ মেশিনের শব্দ বেড়ে গেল, বিপ বিপ। অঞ্জলি তাকে নাড়িয়ে দিলেন। রাঘব, যেও না, আমি এসে গেছি, এবার সব ঠিক করে দেব। রাঘব শেষবারের মতো তার দিকে তাকালো, হালকা হাসি এলো আর ঠোঁট নড়ল। এখন সত্যিটা তোমার ইউনিফর্ম সামলাবে। বিপ শব্দটা থেমে গেল। 3 দিন পর পুরো গ্রামে পুলিশের গাড়ি ছিল। নেতা, জমিদার, অফিসার সব গ্রেপ্তার। কুড়েঘরের সামনে অঞ্জলি দাঁড়িয়েছিলেন, চোখে জল আর বুকে গর্ব। তিনি ধীর স্বরে বললেন, তুমি একা ছিলে না রাঘব, তোমার সত্যি বেঁচে আছে, আর পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।